বন্ধুরা, আজকের এই ভিডিওতে 20 বছরের একটা যুবক যার সাথে ভয়ানক একটি ভৌতিক ঘটনা ঘটেছে সেই ঘটনাটি শেয়ার করব। সেই ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরবো। আশা করছি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। রাশেদ প্রতিদিনই প্রায় মাঝরাতে বাজার থেকে বাড়ি ফিরে। সে যখন বাড়ি ফিরে তখন মাঝখানে একটা ব্রিজ পড়ে। যে ব্রিজটি অনেক পুরনো এবং অনেক পুরনো হওয়ার কারণে এলাকার মানুষ মনে করে এই ব্রিজের নিচে আত্মা বসবাস করে। তো রাশেদ সেটা বিশ্বাস করে না। সে বুকে সাহস নিয়েও কিন্তু মাঝরাতে সেই ব্রিজের উপর দিয়ে চলাফেরা করে। হঠাৎ একদিন সে কিভাবে বেঁচে ফিরলো ভূতের এবং আত্মার আক্রমণ থেকে, সেটা তার বন্ধুর সাথে শেয়ার করেছে। এরকম বটে যে সে কোনো একদিন রাতে মাঝরাতে বাড়ি ফিরছে। যখন সে ব্রিজের কাছে আসে তখন সে দেখতে পায় বৃষ্টি সেখানে নেই, শুধু পানি দেখা যাচ্ছে। তো সে মনে মনে অনেকটা ভয় পেয়ে গেল এবং ভয় পেয়ে সে সেখানেই দাঁড়িয়ে রইলো। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এলো যে কেউ একজন তাকে বলেছিল বহুদিন আগে যে যখন তুই এরকম কিছু দেখবি যে একটা ব্রিজ সোজাসুজি দাঁড়িয়ে আছে বা সেখানে শুধু পানি দেখা যাচ্ছে, তখন তুই না ভয় পেয়ে সোজা চলে যাবি, সোজা হাঁটা শুরু করে দিবি। সেই কথা রাশেদ মাথায় রেখে সে সোজা হাঁটা শুরু করে দিয়েছে, যার ফলে সে কিন্তু এ যাত্রায় বেঁচে গেছে এবং সে ওই পারে পৌঁছে গেছে খুব সহজেই। যদি সে ভয় পেয়ে সেখানে দাঁড়িয়ে থাকতো তাহলে আত্মা তাকে সেখানে মেরে ফেলতো। যদি সে দাঁড়িয়ে থাকতো, কিন্তু সে দাঁড়িয়ে না থেকে সে সোজা হাঁটা শুরু করে দেয় এবং ব্রিজের উপর দিয়ে সে যায়। মূলত সেখানে বৃষ্টি ছিল, কিন্তু তার চোখে এমন একটা আকৃতি তৈরি করা হয়েছিল যে সে দেখতে পাচ্ছে সেখানে ব্রিজ নেই, কিন্তু মূলত সেখানে ব্রিজ ছিল। তো ভূত তাকে মেরে ফেলার জন্য একটা ফাঁদ পেতেছিল, যে ফাঁদে রাশেদ পা দেয়নি। যদি পা দিত তাহলে অবশ্যই সেখানেই তার সাথে ভয়ানক ঘটনা ঘটে যেতে পারতো। এইভাবেই সে তার বন্ধুর সাথে এই গল্পটি শেয়ার করেছিল যে সে কিভাবে ভূতের আক্রমণ থেকে বেঁচে ফিরেছে।